মনটা আজ ভালো নাই, হৃদয়টা ভেঙে গেছে। স্বপ্ন অনেক দেখেছিলাম, স্বপ্নটাও গুড়িয়ে গেছে। নেইমার জুনিয়র দীর্ঘদিন পর ব্রাজিল ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছিল এবং ইনজুরি নামক আর একটা বাধা তাকে দল থেকে ছিটকে দিচ্ছে। হ্যাঁ, ইনজুরিটা অনেক বেশি বড় না, আর এই ইনজুরি নিয়ে, যে ইনজুরি ছিল সেটা নিয়ে সে খেলতেও পারতো, বাট সমস্যাটা হচ্ছে সে দরিফাল জুনিয়র তার টিম ম্যানেজমেন্ট এবং সিবিএফ এর সাথে পার্সোনালি ওপেনলি ডিসকাশন করছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে সে যে জায়গায় ব্যথা পাইছিল সেইখানটাতে এখনো ডিসকমফোর্ট। মানে সে ফুল যদি মাঠে খেলতে নামে তাহলে তার ইনজুরির সংখ্যা আছে এবং বড় লেভেলেরই আছে। যার কারণে নেইমারের চোখে যেহেতু সামনের বিশ্বকাপ এবং 26-এর বিশ্বকাপটায় তার চোখের ভিতরে একদম সেট হয়ে আছে, সেই জন্য সে চাচ্ছে না কোনোভাবে রিস্ক নেওয়ার জন্য। এবং সে ওপেনলি বলে দিছে যে আমি আসলে এই ম্যাচ থেকে নিজেকে উইথড্র করতে চাই এবং আমি নিজেকে আরো ভালো ফিট রাখতে চাই, কারণ আমি এই মুহূর্তে কোনো ঝুঁকি নিতে চাই না। সো ব্রাজিল ফেডারেশন এবং দরিভাল জুনিয়র, সিবিএফ, এট দ্য সেম টাইম সান্তোসও তার এই এই কথাতে এগ্রি করছে। এবং স্বপ্ন আমরা দেখছিলাম যে নেইমার কেন্দ্রিক একটা ভালো আমরা সাপোর্ট পাবো, এবং দরিভাল জুনিয়রও সেই চিন্তা করছিল যে আক্রমণ ভাগে অন্তত একটা ভালো ব্যালেন্স কিন্তু আমরা পেতে যাচ্ছি, এবং কলম্বিয়া এবং আর্জেন্টিনার সাথে আমরা এই জায়গায় এই লাক্সারি দেখাতে পারবো, অন্তত আক্রমণে একটা ভালো ধার দেখাতে পারবো। বাট সেই জায়গাটায় আমাদের আসলে গুড়ে বালি বলেন, চুনা লাগলো বলেন, দুটাই আসলে হয়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে যে নেইমার তো অনেক স্বপ্ন দেখছিল ব্রাজিলকে নিয়ে, বাট এই মুহূর্তে আমরা পাচ্ছি না, তবে পাবো এটা শিওর। আমরা অনেকে চিন্তা করতে পারি যে নেইমার জুনিয়রকে নিয়ে আসলে আশাবাদ দিতে হবে, বা নেইমার জুনিয়র আসলে যখনই ব্রাজিলের খেলা আসে তখনই ইনজুরিতে পড়ে যায়। ভাই, এই মুহূর্তে নেইমারের যারা ভক্ত যারা আছেন, যারা অনুরাগী আছেন, তারা একটা জিনিস মনে রাখবেন, নেইমার জুনিয়রই তার বিকল্প কেউ নাই, এবং তাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করার কিছু নাই। আমি নেইমারের সাবজেক্টটা আলাদা রাখি, যেহেতু অনেকদিন থেকে সে আমাদের দলে নাই। সো তার আসলে প্রাপ্তিটা আমরা আসলে এই মুহূর্তে বুঝতে পারতেছি না, কারণ আমরা এই মুহূর্তে অনেকগুলো ম্যাচ কোপার মতো একটা আসর আমরা তাকে ছাড়া খেলে ফেলছি। তো এখন আমাদের তাকে ছাড়া চিন্তা ভাবনা করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে দরিভাল জুনিয়র নেইমারের জায়গায় আসলে কাকে সিলেক্ট করতেছে। নেইমারের জায়গায় সে এনরিককে সিলেক্ট করছে। এইখানটাতে আমার একটা কোশ্চেন যে নেইমার জুনিয়রের জায়গা কেন সে এনরিককে সিলেক্ট করলো। এখানে অপশন ছিল, দুর্দান্ত একটা অপশন ছিল ক্যাসেমিরো। কেন ক্যাসেমিরো অপশন ছিল তাহলে আমি একটু বলি। সেটা হচ্ছে যে এই জায়গাটায় যদি আপনার ক্যাসেমিরোকে দলে সুযোগ দিত কোচ রিভাল জুনিয়র, তাহলে মিডফিল্ড আরো একটু শক্তিশালী হতো, আরো একটু শক্তিশালী হতো। এবং যে জায়গাটাই হচ্ছে নেইমার খেলতো সেইখানটাতে আমাদের কোচ দরিভাল জুনিয়র একটা লাক্সারি পেত। কি লাক্সারি? সেখানে ম্যাথুস কুনহা অথবা রদ্রিগোকে খেলাতে পারতো, তাহলে ডিফেন্সটাও আরো শক্তিশালী হতো, আক্রমণটাও মোটামুটি ব্যালেন্স কমতো না নেইমার যদি যদি নাই। এখানে আর একটা কাজ কোচ দরিভাল জুনিয়র করতে পারতো, সেখানে নেইমার জুনিয়রের অবজেক্টস অ্যাবসেন্সে সে আন্ড্রেস পেরেরা অথবা এখানে নেইমারেরই ক্যারেক্টার অস্করকে নিতে পারতো, তাহলেও কিন্তু টিমে একটা ব্যালেন্স আসতো। কিন্তু ব্যাপারটা যখন আপনি দুইজন স্ট্রাইকার হিসেবে রদ্রিগোকে এবং জ পেড্রোকে নিচ্ছেন, সেখানে আপনি এনরিককে দিয়ে আসলে কি করবেন? এনরিক কি আসলে নেইমারের পারফেক্ট রিপ্লেসমেন্ট হলো? ব্যালেন্সটা কিন্তু আরো কমে গেল, ব্যালেন্সটা আরো কমে গেছে। আমার কাছে যেখানে মনে হচ্ছে যে দরিভাল জুনিয়র সবচেয়ে বড় একটা ভুল করছে, সবচেয়ে বড় একটা ব্লান্ডার করে ফেলছে এই জায়গাটাই। নেইমারের রিপ্লেসমেন্ট হিসেবে এখানে আন্ড্রেস পেরেরা অথবা যদি ডিফেন্স লাইন আপে আপনার কাসেমিরোকে নিত, তাহলে আমার মনে হয় টিমের একটা সাবলীল একটা ব্যালেন্স বজায় থাকতো। যাক, যেটা করছে দরিভাল জুনিয়র সে তো এটাই করে, তার মাথা মোটা, তার ডিসিশন গুলো এমনই হয়, মাথা মোটা টাইপেরই হয়। এখন কথা হচ্ছে যে সবাই কিন্তু একটা লিডারশিপের স্বপ্ন দেখছিল, এবং নেইমার দলে ফেরাটা তার পারফরমেন্সের চেয়ে দলের সবার পারফরমেন্সটা বেড়ে যেত একটা লিডার যখন থাকতো, নেইমার যখন মাঠে থাকতো। এই জায়গাটা একটু সেট পড়ছে। নেইমার পারফরমেন্স কত ভালো করতে পারতো সেটা আমার কাছে আসলে ম্যাটার করতেছে না, বাট ম্যাটার করতেছে সে মাঠে থাকলে দলের প্লেয়ারদের ভিতরে এক্সট্রা একটা চার্মিং থাকতো। তো যাই হোক, ব্যাড লাক। স্বপ্ন তো অনেক সময় ভেঙেই যায়, এবং ভাঙ্গা স্বপ্ন অনেক সময় সামনে আসবে, এটার জন্য প্রস্তুত থাকতে হয়। সো আমরা প্রস্তুত আছি, সমস্যা নাই। তো আপনাদের মতামতটা কি? নেইমার জুনিয়র আবার ছিটকে গেল, মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন। আমার মনটা ভেঙে গেছে, হৃদয়টা খান খান হয়ে গেছে। দুঃখ কষ্ট বোঝাতে পারতেছি না, এটুকু বলছি। যে ভালো থাকেন সবাই, মন্তব্য কমেন্টস করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।